হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও খুব ভালো আছি। আমি আজকে একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আসছি। তো আমি আজকে পটল ও আলু দিয়ে একটি রেসিপি বানাবো, দেখলে ভুলতে পারবে না। একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খেয়ে ভুলতে পারবে না। তো আমি প্রথমে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। একটু লবণ দিয়েছি ও একটু হলুদ দিয়েছি কালারটা সুন্দর থাকার জন্য। তো আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটাকে তুলে নেব। আমি আগেই পটলটা ভেজেছিলাম, কিন্তু ভিডিওতে দেখানো হয়নি, ভিডিওটা তখন করা হইল না। এইভাবে আমি পটলটাকেও ভেজে নিয়েছি। আমি এবার চলে আসছি মূল তরকারিতে। দিয়ে দিয়েছি 1 কাপের মতো তেল। এই তরকারিতে একটু তেল বেশি লাগে, তো খেতে দুর্দান্ত হয়। দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল ভেজে আমি তাতে দিয়ে দিয়েছি 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা। আবারও নাড়াচাড়া করে আমি এবার একটি মশলা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চামচ ও হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে ও ধনে গুঁড়ো 1/2 চামচ করে 1 চামচ। আমি সমস্ত মশলাটাকে ভালো করে পানিতে ঘুলে নিয়েছিলাম, যাতে টেস্টটা ভালো আসে। আমি এইবার তরকারিতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে মশলা থেকে। আমি এবার ভেজে রাখা আলু ও পটলটাকে দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে মিশিয়ে নেব আলু ও পটলের সঙ্গে। 2 থেকে 3 মিনিট মেশাবো, তাতেই রান্নাটা খুব সুন্দর হয়ে যায়। আমি ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। 2 মিনিট পরে দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দারুণ একটা কালার এসে গেছে। এভাবে তোমরা রান্না করবে, দুপুরে ভাত দিয়ে খেতে জাস্ট জমে যাবে। এভাবে যদি করে থাকো আমাকে একবার কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি ভালো করে কষিয়ে এইবার পানি দিয়ে দিয়েছি। আমি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি। তো আলু ও পটল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দিয়েছি মাছ। তোমরা যে যে মাছ পছন্দ করে দেবে, না হলে অমনিও তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়। আমি আবারও 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা প্রায় হয়েই এসছে, কিন্তু দেখতে দারুণ হয়েছে। আমি নামানোর আগে কিছু পুদিনা পাতা দিয়েছিলাম। আমার খুব ভালো লাগে পুদিনা পাতা, তো আমি বেশিরভাগ তরকারিতেই দিয়ে থাকি। আমি খাই তো পুদিনা পাতা। তো তোমাদের ভালো লাগলে দেবে, না ভালো লাগলে না দেবে। তো দেখো বন্ধুরা, তরকারিটা কিভাবে তৈরি হয়ে গেল তাড়াতাড়ি। আমি তোমাদের একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তরকারিটা খুব সুন্দর রসা রসাভাবে আমি নামিয়ে নিয়েছি। এভাবে ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করবেন, দারুণ লাগবে।